মানুষগুলো কিন্তু করোনাতে খুব বেশি মারা যায় নাই। এইবারে দেখেন, আপনি প্রত্যেকটা মায়ের বাবার ছবি দেখেন, গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের সন্তান। ধনী ছেলে মেয়েরা, অনেক ধনী মানুষ গুলশানে বনানীতে থাকেন, তাদের কোনো সন্তান কি হামে মারা গেছে? আমার চোখে কোনো ছবি পড়ে নাই। মারা যেতে পারে, যে কেউ মারা যেতে পারে, কিন্তু প্রিডমিনেন্ট এই যে আমার শত শত শিশু মারা গেছে, তাদের অধিকাংশ হচ্ছে গরিব, কৃষক, নিম্নবিত্ত গ্রামীণ পরিবারের সন্তান। তাহলে এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে? এটা দিয়ে বোঝা যাচ্ছে আমরা গত 17-18 বছর ধরে যে উন্নয়নের গল্প শুনেছি, এই উন্নয়নের গল্পটা একটা ফাঁকা বুলি ছিল। রিয়েলিটিতে আমাদের দেশে অভাব, অনটন, দারিদ্রতা আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদের নিম্নবিত্ত পরিবারের বাবা মায়েরা নিউট্রিশন, পুষ্টি মান সম্পন্ন খাবার নিজেরাও খেতে পাচ্ছেন না, বাচ্চাদেরকেও খেতে পাচ্ছেন না। এবং মায়ের স্বাস্থ্যের সাথে এই বাচ্চাদের স্বাস্থ্য তো জড়িত, কারণ সে তো মায়ের দুধ খায় শুধুমাত্র। তাহলে মা যদি স্বাস্থ্য সম্পন্ন খাবার খেতে সমর্থ না হন, তাহলে দিন শেষে যেটা হবে, সে নিজেও বাচ্চাকে দুর্বল করে ফেলছে, অসুস্থ করে ফেলছে। এর বাইরে দেখেন, আওয়ামী লীগের আমলে আরেকটা যেটা বাটপারি করে গেছে, সেটা হচ্ছে, যেটা নিয়ে তো আলোচনাটা হচ্ছে না, সেটা হচ্ছে আমরা ঐতিহাসিক ভাবে টিকাটা দান আকারে পাই। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আমাদেরকে তহবিল দেয়, ইউনিসেফের মাধ্যমে আমরা সেই টিকাটা কিনি প্রায় 27, 28, 30 বছর থেকে। সাডেনলি আওয়ামী লীগ দেখবেন মনে করছে সে ধনী হয়ে গেছে। আপনারা এলডিসির নাম শুনছেন, যে আমরা এখন নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়ে গেছি। এই বছরের নভেম্বরে আমাদের গ্রাজুয়েশন হয়ে যাওয়ার কথা। তো ইউনিসেফ তখন বলছে, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যারা এই ভিক্ষা দেয় আমাদের টিকা, তারা বলছে তাহলে তোমরা টিকা কিনে নাও, কারণ তোমরা তো ধনী হয়ে গেছো, তোমরা এখন আর গরিব নাই, তাহলে তোমাদেরকে আমরা এখন আর ফ্রি দিব কেন এই জিনিসটা? তো এই যে ফুটানি করতে গেছে, এই ফুটানি করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনার রেগুলার বিনামূল্যে আন্তর্জাতিক সংস্থা থেকে অন টাইম টিকা আনবার যে প্রসেস ছিল, এই প্রসেসটা এফেক্টেড হয়েছে। এবং এই তর্কটাও এখন এখানে আসছে না। এই তর্কটা আলাপ করা দরকার। যে তদন্ত কমিটি করবেন, যে টাস্ক ফোর্স হবে, আমরা তাদেরকে আহ্বান করব যে আপনারা সিরিয়াসলি এটা ঘেটে দেখবেন যে আসলে এই ধরনের কোন রিয়েলিটি হয়েছে কিনা, যে এলডিসির এই যে ধনী হওয়ার মানে শুভঙ্করের ফাঁকি হাসিনা যেটা দুনিয়াকে খাওয়াইছে, এইটার মধ্য দিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা, এবং ইউনিসেফের মাধ্যমে যে আমরা টিকা কিনি, এই প্রকিউরমেন্ট প্রসেস এফেক্টেড হয়েছে কিনা। এবং এরকম তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে বলা হয়েছে যে আপনার ওই যে এখন বিনামূল্যের টিকা পাবে না, তাহলে সরকার টাকায় টিকা কিনতে হবে। এখন হচ্ছে কোন কোম্পানি, আওয়ামী লীগের কোন নেতা, কোন দালাল চক্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই টিকার তহবিলটা পাবে, এই টেন্ডারটা পাবে, সেটা নিয়ে সেখানে ঝামেলা হচ্ছিল, এবং এটা তারা রিজলভ করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা শেষ করতে পারে নাই। সেটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রসেসটাকে আপডেট করা। আমরা যে টিকা কিনি, যাদের কাছ থেকে কিনি, ইউনিসেফ আসলে তাদের কাছ থেকে কিনেই আমাদেরকে দেয়, এবং এতে আমাদের 10 to 15% খরচ বেড়ে যায়। তো আমরা যদি সরাসরি ওই কোম্পানি থেকে কিনি যারা টিকা প্রডিউস করে, অথবা আমার লোকাল কোম্পানি আছে যারা এই টিকাটা তৈরি করে, তাদেরকে আমরা WHO অথবা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান দিয়ে সার্টিফাই করা দরকার এটা লোকালি প্রডিউস করা যায় কিনা। কারণ আমি তো ওরসালাইনের মতো একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জিনিস তৈরি করেছি আমার দেশে, তাহলে আমি আমার দেশের ওষুধ সারা দুনিয়াতে রপ্তানি হচ্ছে, আমার দেশের ওষুধ FDA সার্টিফাই করছে, তাহলে আমি কেন এই টিকাটা আমার দেশেই বানাতে পারবো না? অলরেডি বানাচ্ছে কয়েকটা কোম্পানি, কিন্তু গ্লোবালি রিকগনিশনটা পাচ্ছে না। তো সেটা যদি হয়, তাহলে এটার খরচ কিন্তু আরো কমে আসবে। তো এই প্রত্যেকটা জায়গাতে আমরা বোধ করছি যে সিরিয়াসলি রিভিউ করা দরকার, যে রাষ্ট্র সরকার আকারে এই জিনিসগুলো ডিল করতে পারছি কিনা। তারপর দেখা আরেকটা বিষয় হচ্ছে যে বছরের পর বছর, দশকের পর দশক যে রোগগুলো হয় না, সেই রোগগুলোর ট্রিটমেন্ট করার ক্যাপাসিটি, দক্ষতা কিন্তু ডাক্তারদের কমে যায়। আমাকে বেশ কয়েকজন ডাক্তার বলেছেন যে আমাদের জুনিয়র ডক্টররা তাদের পুরো ট্রেনিং পিরিয়ডে এই হাম, পোলিও, তারপরে জল বসন্ত যেটা হয়, আপনার পক্স হয়, এগুলো তারা খুব বেশি ট্রিট করতে পারেন না, কারণ এত রোগী নাই। তো যেই রোগটা প্রায় বিনাশ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, যেটা আপনি অ্যাভেলেবল দেখেন না, সেটা ট্রিটমেন্টের দক্ষতার জায়গাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। তো আমাদের এইটা বাস্তবে সত্য কিনা সেটা মিনিস্ট্রি এবং
আমাদের যারা সিনিয়র ডক্টররা আছেন, ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে দেখা দরকার যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালগুলোতে যেই লেভেলের ডাক্তারদের এক্সপিরিয়েন্স থাকা দরকার এই ছোটখাটো রোগগুলোকে ট্রিট করবার, সেটার কোনো ঘাটতি আছে কিনা। ঘাটতি যদি থেকে থাকে তাহলে সেই ঘাটতিটা আমি অ্যাড্রেস করবো কিভাবে। আর একটা যেটা ঘাটতি এসছে সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন, আইসিইউ, অক্সিজেন সাপোর্ট আমাদের জেলা সদর, উপজেলা সদর হাসপাতালগুলোতে নাই। যে কারণে যেটা হয়েছে, অনেক শিশুকে এখানে অকালে ঝরে পড়তে হয়েছে এবং বাবা মাও আসছেন। প্রায় 40% শিশু মারা গেছে দেখলাম, একদম লাস্ট মোমেন্টে আসছে। যারা মারা যাওয়ার একদিন দুই দিন আগে মাত্র আসছে, তারা যদি একটু আগে আসতে পারতেন, তাদেরকে যদি আর একটু সচেতন করা যেত, তাহলে এই শিশুরা মারা যেত না। এখন এই টোটাল সিনারিওটা আসলে কি মেসেজ দেয়, সেটা হচ্ছে বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমটা ভেঙে পড়েছে। আমার মন্ত্রণালয়ের নাম কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার মন্ত্রণালয়ের নাম কিন্তু চিকিৎসা মন্ত্রণালয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় মানেটা কি? যে আপনি এমন একটা ব্যবস্থাপনা তৈরি করবেন রাষ্ট্রে, যেখানে আমি অসুস্থ হব না। আমি জন্ম থেকে অথবা জন্মের আগে থেকে স্বাস্থ্যবান হয়ে, সুস্থ হয়ে পৃথিবীতে আসব, আমাকে অসুস্থ হতে হবে। এবং আপনি মহল্লায় দেখেন, আমরা যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম, প্রত্যেকটা মহল্লাতে খাওয়ার দোকানের থেকেও, মুদির দোকানের থেকেও দেখবেন ওষুধের দোকান বেশি। আপনি যে কোনো একটা মহল্লা, আপনারা তো সাংবাদিকতা করছেন, আপনারা একটু সেগুন বাগিচাতে একটু ঘুরে দেখেন, যে পরিমাণ ওষুধের দোকান আছে সেই পরিমাণ মুদির দোকান, গ্রোসারি শপ, খাওয়ার দোকান, রেস্টুরেন্ট আছে কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে, এত ওষুধের দোকান কেন থাকতে হবে? আমরা ইংল্যান্ডে দেখেছি, লন্ডনে দেখেছি, 2-5 কিলোমিটারের ভিতরে একটা ওষুধের দোকান নাই। তাহলে প্রত্যেকের বাসায়, সোনার বাংলায় একটা করে ফার্মেসি আছে। শুধু মানে রাস্তাঘাটে মহল্লায় ফার্মেসি না, আপনাদের সবার বাসায় দেখবেন 8টা 10টা 15-20টা ওষুধ সবার বাসায় আছে। টুকটাক দেখবেন সবাই ডাক্তারি করতে পারে, ভাই একটু বুক জ্বলতেছে, পাশ থেকে দেখবেন 5 জন 5 কোম্পানির 5টা ওষুধের নাম বলবে আপনাকে, ভাই এটা আছে পকেটে নিয়ে খান। আপনাদের অনেকের ব্যাগে, সাংবাদিকদের ব্যাগও দেখবেন প্যারাসিটামল, নাপা থেকে শুরু করে গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা নিয়ে নিয়ে ঘোরেন। তাহলে আমার মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু পুরো জাতি আমরা অস্বাস্থ্যকর এবং অসুস্থ জাতি আকারে বড় হচ্ছি। এবং সরকারের কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে ওষুধ খাওয়ায়া, ডাক্তার দেখায়া, হাসপাতালে নিয়ে সুস্থ রাখা। এইটা তো প্রসেস নিতে পারে না। সারা দুনিয়াতে হেলথ মিনিস্ট্রির পারপাস হচ্ছে একটা পাবলিক হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করা, যেটার মধ্য দিয়ে নাগরিক সুস্থভাবে জন্ম নেবে, বড় হবে, রেয়ারলি, ভেরি রেয়ারলি সে অসুস্থ হবে। কিন্তু আমাদের ঠিক উল্টাটা, আমরা অলমোস্ট সারা বছরই অসুস্থ থাকি। এবং দেখেন, সিপিডি থেকে শুরু করে গবেষণা প্রতিষ্ঠানগুলো কিন্তু বারবার বলেছে যে আমাদের অসুস্থতা, আমাদের ওষুধের ব্যয়, আমাদের ডাক্তারদের খরচের কারণে অভাব অনটন কিন্তু বেড়ে গেছে। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের 25 থেকে 30% আয় ডাক্তারের পিছনে, ওষুধের পিছনে খরচ করতে হচ্ছে। তাহলে সে রুটি রুজি ছেলে মেয়েদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত করতে কিভাবে করবে? তাই আমরা এই জায়গাটা থেকে বারবার যেটা বলার চেষ্টা করছি, যে সরকারের একটা সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়ার কথা দরকার, যেটা আপনি ব্লেম করার থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই ভুল করেছে, এই যে মিথ্যাচার গুলো ছড়ানো হচ্ছে, যে বয়ান তৈরি করা হচ্ছে, এই বয়ান থেকে বের করে এসে একটা সিরিয়াস ক্রিটিক্যাল ডাইসেক্টিং সিচুয়েশন আসা দরকার। আসলে হোয়াট হ্যাপেন, কি হয়েছে, কেন সাডেনলি আউটব্রেকটা হয়েছে। এবং সারা দুনিয়াতে আমরা দেখেছি অনেক কনস্পিরেসি থিওরি চলতেছে, সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো বিভিন্ন ভাইরাস পরাশক্তিরা টেস্ট করছে, নতুন করে পুরাতন পরাশক্তিদেরকে কাবু করবার জন্য এই কেমিক্যাল, বায়োলজিক্যাল ভাইরাস তৈরি করা হচ্ছে। এগুলোর বাস্তবতা কতটুকু আমরা জানি।